যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস প্রতিনিধি আবুল হাসান মোল্লা, চীন প্রতিনিধি কাউসার ইসলাম, সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসীর সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বাংলাদেশ কমিউনিটির নৈশভোজ ও মতবিনিময় আয়োজিত হয়েছে। বদরুল আলম চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় টকশো উপস্থাপক জিল্লুর রহমান। তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের ক্রান্তিলগ্নে দেশের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। চীনে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে 7 দিনব্যাপী আন্তর্জাতিক মিডিয়া ট্যুর অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি 5 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাংনিং ও চংচিং মিউনিসিপ্যালের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চংচিং মিউনিসিপ্যাল পার্টি কমিটির প্রচার বিভাগ। আয়োজনে সহায়তা করে সংবাদ মাধ্যম চায়না নিউজ। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, সহযোগিতা বাড়ানো সহ অভিজ্ঞতা অর্জনে পরিদর্শনকারী দলের সদস্যরা আধুনিক উৎপাদন উদ্যোগ, জাদুঘর, বন্দর, বড় প্রকল্পগুলোর নির্মাণ স্থান, তথ্য ও প্রযুক্তি কেন্দ্র, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আন্তর্জাতিক লজিস্টিক হাব, রেলওয়ে লজিস্টিক সেন্টার, স্থল সমুদ্র করিডোর, কৃষি শিল্পের স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে। বাংলাদেশ, যুক্তরাজ্য, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস ও থাইল্যান্ড সহ 10টি দেশের 50 জন বিদেশি সাংবাদিক, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই ইভেন্টে অংশগ্রহণ করে। সৌদি আরবে উদ্বোধন হলো আস-সাভিল বাংলাদেশ ট্রাভেলস এজেন্সির রিয়াদ শাখা। দেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সকলকে আহ্বান জানিয়ে ফিতা কেটে আস-সাভিল বাংলাদেশ ট্রাভেলস এজেন্সির রিয়াদ শাখার উদ্বোধন করেন তরুণ ইসলামিক স্কলার আবু তোহা আদনান। ট্রাভেলসটির স্বত্বাধিকারী মকবুল আহমেদের সভাপতিত্বে সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ফারুক আহমেদ, হাবিবুর রহমান দিদার ও আরমান হোসেন সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ও ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আবেদনের 1 মাসের মধ্যেই 5 বছর বা 10 বছর মেয়াদে মিলবে ই-পাসপোর্ট। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রাকিবুল্লাহর সভাপতিত্বে সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন, উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা ও মারুফুল আলম উপস্থিত বাংলাদেশিদের ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব জামিরুল ইসলাম। পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের সৌদি আরবের জেদ্দায় আগমন উপলক্ষে কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পশ্চিমাঞ্চল যুবদল সহ সব অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, শাখাওয়াত হোসেন, মহানগর যুবদলের সভাপতি সোলাইমান হক ভুট্টো, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, আলমগীর হোসেন, আলবি হাসান, জাহাঙ্গীর সরকার, মনোয়ার হোসেন, স্বপন, তারিকুল ইসলাম সেন্টু, আমজাদ হোসেন, সোহাগ মজুমদার সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় মাহের মোহাম্মদ আরাফা কোম্পানিতে কর্মরত সকল প্রবাসীদেরকে নিয়ে বাৎসরিক মিলন মেলা আয়োজিত হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উজ্জ্বল হোসেন শেখের তত্ত্বাবধানে প্রতি বছরই এ মেজবান ও মিলন মেলা আয়োজিত হয়ে থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বত্বাধিকারী আয়াত আল বিন উজ্জ্বল, বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মিলন। এ সময় উপস্থিত ছিলেন ইউসুফ মাহমুদ ফরাজি, আকিলা হাসান, ইমরান, হাসিব সোহেল সহ অনেকে। সামদানি প্রত্যয়, আর টিভি।